মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। পুতুল, তুই? ওমা, কোত্থেকে এলে তুমি? পুতুল, কি হচ্ছে মা? চোখে চোখে জল কেন? কি হচ্ছে? কি হচ্ছে? কি? আমাকে বলো না মা, কি হচ্ছে তোমার? কোথায় গেছিলে তুমি? করতে গেলে না বললে আমি বুঝবো কি করে? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। বলো না, তুমি কাঁদছো কেন? পুতুল, পুতুল, কি হয়েছে মা? ওরা সাত সকালে বেরিয়ে গেল, এই জন্য তোমাকে আনতি? আরে ছোট ভাই জেলে গেছে, দাদাকে একটু সেলিব্রেট করতে হবে না? আর এমনিতে বউ যা বলছে দাদা শুনছে আর আজ্ঞা পালন করছে। তুমি থামো তো। ও পুতুল, বলছি তুমি কি নিজে নিজে চলে এলে নাকি তীর্থকে বলে এসেছো? না বলে চলে এসেছো বুঝি? তোমার তো আবার নিজের কোনো বুদ্ধি নেই। যে যা বুদ্ধি দেবে সেই বুদ্ধিতে তো চলছো। নেহাত অকৃতজ্ঞ না হলে না এই কথাটা তুমি বলতে পারতে না মা। তোমার জানার জন্য বলে রাখি, তীর্থদা হসপিটালাইজড হয়েছে। সেই হসপিটালে দিদিকে একা ফেলে রাখাটা ঠিক হতো না, সেই জন্য ওকে আমরা বাড়িতে নিয়ে এসেছি। এই হসপিটাল কেন? বলি হসপিটাল কেন? এক মিনিট, হসপিটালে যদি গিয়েও থাকে তাহলে সে কথা আমরা জানি না কেন? আমরা কি এ বাড়িতে থাকি না? নাকি আমরা তোমাদের কেউ না? ও না, অবশ্য আমি কেউ না হতেই পারি, কিন্তু মা তোমার তো মেয়ে, তোমার অধিকার জান। ওরা যদি এত আগে থেকে জেনে থাকে তাহলে তোমায় জানাইনি কেন? এখন কান্নাকাটি কিংবা রাগারাগি করার সময় নয়। তীর্থদার অবস্থা ভালো না, খুবই ক্রিটিক্যাল কন্ডিশন। অপারেশন করতে গেলে অনেক টাকা ধাক্কা। তো তুমি করাও অপারেশন। দেখো, তুমি তো একমাত্র চাকরি করছো, দাদার চাকরি নিয়ে বসে আছো, আমার আর পলাশের চাকরি খেয়েছো। আমরা তো চাইলেও আর হেল্প করতে পারবো না, বলো কি আর করা যাবে? তাহলে তুমি হেল্প করো। আর তুমি যদি হেল্প নাই করতে পারো, পুতুলদের তো শ্বশুর বাড়ি আছে, ওকে এখানে নিয়ে আসুন মানে কি? এই জন্যই আমি এখানে আসতে চাইনি। আমি জানি তো যার জন্য না আমাকে কতর কতর করে কথা শোনাবে। আর এই যে তখন থেকে তুই ওর সাথে আমার কথা বলছিস, তুই ভুলে গেছিস কি করেছে আমাদের জন্য জীবন? ভুলে না গেলে আমাদের কথা ওকে শোনাতে পারতি না। মাঝে মাঝে না আমার তোকে মা বলে ভাবতে খুব লজ্জা লাগে। এই মেয়েটা আমার কাছে গেছিল, আমার বয়স তো হাসপাতালে। আমি একা একা ওখানে বসে বসে কাঁদছিলাম, তাই ও আমাকে এখানে নিয়ে এসেছে। ওই তো দাদাবাবুর সাথে কথা বললো, সব কিছু করলো আর ভাই মিলে। আর তুই ওকে এখন দুষছিস? হ্যাঁ, তুই দুষছিস? ও কি তার টাকা বলেছে রে? ও তো পরের মেয়ে। তোর দায়িত্ব তোর মেয়ের সব কিছু দেখাশোনা কর, তোর দায়িত্ব। আমি বলছি শিমন, তুই কিছু করবি না, কিছু করবি না তুই। পুতুলদি, পুতুলদি কি হচ্ছে এটা কি? দেখো, এখন ভাগ বাটোয়ারা করার সময় নয়। তুমি তোমার মাকে বুঝিয়ে বলো পুতুলদি, তীর্থদার অবস্থা ভালো নয়, বলো তুমি। কিন্তু তার অবস্থা ভালো নয়, আমি বুঝেছি। তার অবস্থা ভালো কি খারাপ সে আমি দেখে নেব কোন। কিন্তু তোমরা তো জানতে। এই পরাগ, কি রে, তুই জানতিস, বৌমা জানতে, তোরা কেউ আমাকে জানালি রে? মা শোনো, আমি জানতাম। আমি আমার ঘরে ছিলাম, তখনই ফোনটা এসেছিল তোমার বৌমার কাছে, আর তখনই ওর কাছ থেকে আমি জানতে পেরেছি। তখন আমাদের মনে হয়েছিল যে এই মুহূর্তে আমাদের হসপিটালে যাওয়াটা দরকার। তোমাকে জানালে কি হতো? তুমি তো হাউ হাউ করতে, চেঁচামেচি করতে, চিৎকার করতে। আমাদের মনে হলো হসপিটালে গিয়ে পরিস্থিতিটা দেখা দরকার, তারপরে ফিরে এসে তোমাকে আমরা জানাতাম। আরে তোমাদের মনে হলো হসপিটালে গিয়ে পরিস্থিতি দেখা দরকার? হ্যাঁ, মারছে দেখি মাসির দরদ আজকাল বেশি হয়ে গেছে গো। হ্যাঁ, তাই তো দেখতে পাচ্ছি মা। না হলে কি আর ওরা তোমাকে না জানিয়ে দিদিকে এখানে নিয়ে আসে? তোমাকে ছাড়া তোমার মেয়ের সবটা কিন্তু ওরাই বুঝে নিচ্ছে। মা, যদি তোমার মনে হয় যে কোনো ভুল হয়েছে, সেই ভুল আমি করেছি, আর সেই ভুল আমি স্বীকার করে নিচ্ছি। হ্যাঁ, আমার তোমাকে বলে যাওয়া উচিত ছিল, কিন্তু এখন তো জানতে পারলে। এখন অন্তত নিজের মেয়ের দায়িত্বটা নাও প্লিজ। কি কথা? আমার ছেলের চাকরিটা করছো তুমি,
তাহলে মেয়ের দায়িত্ব আমায় নিতে হবে কেন? কি বলছো তুমি মা? কি কথা বলছো তুমি ওকে? কতদিন হলো চাকরিটা জয়েন করেছে ও? কটা টাকা মাইনে পায়? দেখো মা, আমার মাইনে থেকে প্রত্যেক মাসে মাসে যে অর্ধেক টাকা আলাদা করে রাখা হতো সেই টাকাটা কিন্তু তোমার কাছেই জমা থাকতো। সেই টাকা থেকে তুমি খরচা করতে পারবে না। খবরদার মা, তোমার মেয়ের তুমি বিয়ে দিয়ে দিয়েছো, তার শ্বশুর বাড়ি আছে এবং তাদের দায়িত্বও রয়েছে। যারা বড় বড় কথা বলছে তাদের বলো না দায়িত্ব পালন করতে। দেখো মা, তোমার ছোট ছেলের কথা বাকি সবাই ভুলে গেলেও তুমি ভুলে গেলে তো চলবে না, বলো। তার কথা কিন্তু তোমাকেই মাথায় রাখতে হবে। তোমার বড় বৌমা তোমার বড় ছেলের চাকরি নিয়েছে, অতএব তাদের কাউকে দেখতে হবে না। তোমার মেয়ের খুব ভালো জায়গায় বিয়ে হয়েছে, ভালো শ্বশুর বাড়ির লোকজন, তারা নিজেরটা নিজেরা করে নিতে পারে। কিন্তু তোমার এই বড় বৌমা বদমাইশি করে আমার চাকরি খেয়েছে, তোমার ছেলেকে জেলে ঢুকিয়েছে। আজকে তোমার ছোট ছেলের পেছনে যদি একটা লয়ার দিতে হয় তাহলে সেটা তো তোমাকেই করতে হবে মা, আর কেউ কিন্তু করার নেই। তুমি যদি তোমার ওই টাকা থেকে একটা সিকিভাগও খরচা করো তাহলে এই, আমার বউয়ের চিকিৎসা হবে কি করে তাহলে? হ্যাঁ, টাকা পয়সা না দিলে আমার বাবাটা সুস্থ হবে কি করে শুনি? এই বুড়ি, তখন থেকে তো তুই শিমুকে যাতে বিষ দিয়েই যাচ্ছিস। হ্যাঁ বাবা, এবার তো তুই জানার চেষ্টা করছিস না আমার বউটা কি হয়েছে। কত কত করে কালী শিমুকের কথা শুনিয়েই যাচ্ছিস। দিত বাবুর কি হয়েছে একবার জানার চেষ্টা করছিস? তুই করেছিস একবার জানার চেষ্টা? আর তোকে বলে আমি কি করবো শুনি? কি করবো তোকে বলে? তুই এক পয়সা দিতে পারবি? আমাকে এক পয়সা দিতে পারবি? তোর শাশুড়ির ছোট বউ তোকে তো তাদের বিষ দিয়ে রেখেছে, তাদের বিষ দিয়ে রেখেছে। তোকে আমি সাজিয়ে রেখে দিয়েছে যাতে তুই এক পয়সা দিতে না পারি। ও মা, ঠিক তোর কি হয়েছে বলো না, আমাকে বল। না বাবা বাবা, তোকে বল কি করবি? কি করবো তোকে বলে? কি করতে পারবি তুই? আমাকে বল কি করতে পারবি? তুই কি করতে পারবি বল? করতে পারবো আমি? ওকে কথা আমি কিচ্ছুটি করতে পারবো না বলে আমাকে বলাও যাবে না। আমি মা, অথচ আমার জানারই কোনো অধিকার নেই। তীর্থ তার হার্ট অ্যাটাক করেছে মা। ডাক্তারবাবু বলেছেন 99% ব্লকেজ রয়েছে হার্টে। অবস্থা একেবারেই ভালো নয়, খুব ক্রিটিক্যাল অবস্থায় রয়েছে। যে অপারেশনটা করা দরকার সে অপারেশনটা এখন করা যাবে না। এই অবস্থাতে যে কলকাতাতেও শিফট করা যাবে সেটাও এখন সম্ভব নয়। আমরা সবাই খুব টেনশনে আছি, প্রচুর টাকার দরকার। ডাক্তারবাবু নিজে বলেছেন এই কথা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।